নমস্কার, এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি যে কোনো টিচিং এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যারা আগত প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং আপনারা যারা আপার প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই টপিকটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনারা যারা বাংলায় অনার্স এবং মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে আপনারা এসএলএসটি এবং তার ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জেনে নেওয়া যাক আজকের টপিকটি সম্বন্ধে। আজকের টপিকের নাম হচ্ছে বর্ণ যোজনা, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে লেটার কম্বিনেশন। এই লেটার কম্বিনেশন বলতে আমরা কি বুঝি? বর্ণ যোজনা বলতে পাশাপাশি বা যুক্তভাবে একাধিক বর্ণ, যেটি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করার যে নিয়ম বা প্রক্রিয়া, সেটিকেই বলা হয়ে থাকে বর্ণ যোজনা। সাধারণ কথায় বর্ণের সঙ্গে কার চিহ্ন, কার চিহ্ন বলতে বোঝায় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এক্ষেত্রে আপনাদের অন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে সাধারণ কথায় বর্ণের সাথে কার চিহ্ন যুক্ত করে বানান তৈরি করা হয় বা শব্দ গঠনের শিক্ষাই হলো বর্ণ যোজনা। বর্ণ যোজনার মূল ভিত্তি হলো স্বর ও ব্যঞ্জনের মিলন। ব্যঞ্জন বর্ণ কখনোই নিজে নিজে সম্পূর্ণ উচ্চারিত হতে পারে না, সবসময় এটি স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তাই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ বা স্বর চিহ্ন, যেমন আ, যার কার চিহ্ন হচ্ছে এই পাশে যে দাড়ি, এরকম যে দাড়ি, এটা হচ্ছে কার চিহ্ন। হ্রস্বইকারের কার চিহ্ন হচ্ছে এরকম, ইত্যাদি যুক্ত করে তবেই তা উচ্চারণযোগ্য হয়। তাহলে দেখে নেওয়া যাক উদাহরণ হচ্ছে একাধিক বর্ণ পাশাপাশি বসিয়ে অর্থবোধক শব্দ তৈরি করা। উদাহরণ হচ্ছে ক, আর নিচে এই যে চিহ্নটি রয়েছে, যাকে বলা হয় হলন্ত চিহ্ন এবং হলন্ত বা হসন্ত চিহ্ন, তার সাথে অযুক্ত করে এখানে ক উচ্চারণ করা হয়। কারণ আমরা জানি ক হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণ কখনোই স্বাধীনভাবে উচ্চারিত হয় না। তাহলে ক, এই ব্যঞ্জন বর্ণটি তৈরি হয়েছে কিসের সাহায্যে? ক হলন্ত, তার মানে হচ্ছে এটা সম্পূর্ণ ব্যঞ্জন বর্ণ, এর সাথে অ, এটি যুক্ত হয়েছে আমাদের ক, এই ব্যঞ্জন বর্ণটি। এরপরে দেখে নেওয়া যাক নিচে আমি যে ছবিটা দিয়েছি এটা কোথা থেকে নিয়েছি। এই ছবিটা নিয়েছি আমাদের সকলের অত্যন্ত পরিচিত বর্ণ পরিচয় প্রথম ভাগ, এবং আপনারা তো সবাই জানেন যে বর্ণ পরিচয় যেটি রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমরা যদি বর্ণ পরিচয় প্রথম ভাগ খুলে থাকি, তো আমরা দেখতে পাবো যে এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের পর বর্ণ যোজনা বলে তিনি এভাবে উল্লেখ করেছেন, এবং তার সাহায্যে উনি কিছু শব্দ উদাহরণ সহ দেখিয়েছেন। এখানে আমি সেখান থেকেই নিয়েছি, আমাদের সবার পরিচিত বর্ণ পরিচয় থেকে। এবং এই শব্দগুলো হচ্ছে অচল, আলয়, ইতর, উভয়, অধম, আসন, ঈষৎ, ঔষধ, এভাবে অনেক উদাহরণ রয়েছে। এটা কেন দেওয়া রয়েছে? কারণ এটা হচ্ছে বর্ণ যোজনার উদাহরণ দেওয়া রয়েছে। এখানে দেখুন স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ কার চিহ্ন এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা চিহ্ন, যদিও এখানে ফলা চিহ্নর উদাহরণ দেওয়া নেই। তো এভাবে হচ্ছে উনি শব্দ গঠন করে দেখিয়েছেন, এবং এইভাবে শব্দ গঠন করাকেই বলা হয়ে থাকে বর্ণ যোজনা। নমস্কার।